দেখো বন্ধুরা, আজকে কি নিয়ে এসেছি। আজকে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছি। আজকে বানাবো ট্যাংরা মাছের লাল ঝোল। চলো মাছটা আমরা কেটে নিই। দেখো কত সুন্দর সুন্দর ডিম ভরা ট্যাংরা মাছ। দেখুন বন্ধুরা, আমি মাছ কাটতে বসে গিয়েছি আর আমাদের দুজন বড় অতিথি চলে এসেছে। এটা আমার দেওর, এটা আমার ননদ। চলুন তাহলে মাছটা কেটে নিই। ট্যাংরা মাছ কি খাবা তুমি? খাবো। তুমি খাবা? হ্যাঁ। আচ্ছা, সবাইকে রান্না করে দেবো। আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তোমার নাম কি? নাম নীতিদত্ত মালুকি। তোমার বাবার নাম কি? বাবার নাম হেমেন্দ্র দত্ত। তোমার মার নাম কি? মার নাম লিপি দত্ত। তুমি সকালে ভাত খাইছো? মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা আর পেঁয়াজ রসুন কেটে নেব। আলুটা প্রথমে কেটে নিচ্ছি, খোসাগুলো ফেলে দিচ্ছি। আলুটা আমি পাতলা করে কেটে নেব। এবার রসুনটা ছিলে নেব। আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেব। এবার পেঁয়াজটা আমি কুচি করে নেব। পেঁয়াজটা কুচি করা হয়ে গিয়েছে। মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া। ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এটা আমার নতুন উনুন। আজকে আমি নতুন উনুনে প্রথম রান্না করব। এবার উনুনটা ধরিয়ে নেব। ধরে গিয়েছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু প্রচুর ফুটবে, নাড়াচাড়া করে ঢেকে দেব।
ট্যাংরা মাছ তো তেলে দিলে খুবই ফোটে, এর জন্য ঢেকে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। লাল লাল করে অবশ্যই ভাজবেন বন্ধুরা। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট। এই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 2টা শুকনো লঙ্কা। ঝোল বানাবো এই জন্য আগেতে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়া, আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলা। এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ঝোল করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার এর থেকে 2টা মাছ আমি উঠিয়ে নিচ্ছি আমার দেওরা ননদের জন্য। ওরা এসেছিল, ওদের খিদে পেয়েছে, ছোট মানুষ চলে গিয়েছে, আমি এটা দিয়ে পরে দিয়ে আসবো ওদের। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।